আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় আর অত্যন্ত সুস্বাদু একটি ডেজার্ট, ক্রিম কুনাফা। বাইরে ক্রিস্পি কুনাফা, ভেতরে মাখনের মতো নরম ক্রিম, আর উপরে চিনির শিরা। একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে 2 কাপ ফুটন্ত দুধ নিয়ে তাতে 1 টেবিল চামচ ভিনেগার ও 1 টেবিল চামচ পানি দিব। 2 মিনিট নাড়াচাড়া করব না। একটু পরে দুধ থেকে গ্রিন কালারের পানি বের হবে। এখন এটাকে স্ট্রেইনারে ছেঁকে নিব। এটাই ছানা, আর এই ছানাকে ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করব। তাহলেই হয়ে যাবে চিজ ক্রিম। আমি ছানার সাথে 1 চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি। এই ক্রিম চিজটা একটা সাইডে রেখে দিলাম, পরে ব্যবহার করব। এখন একটি বোলে 400 গ্রাম লাচ্ছা সিমাই নিয়েছি, ভালো ব্র্যান্ডের। আসলে এই লাচ্ছা সিমাইয়ের জায়গায় কাতাইফ মধ্যপ্রাচ্যে ব্যবহার করে, তবে আমাদের দেশে এই কাতাইফ অ্যাভেলেবেল না, তাই আমি ভালো ব্র্যান্ডের লাচ্ছা সিমাই নিয়েছি। লাচ্ছা সিমাই দিয়ে এই ক্রিম কুনাফা তৈরি করলেও দারুণ স্বাদের হয়। এবার এই সিমাইয়ের সাথে 100 গ্রাম ঘি অল্প অল্প করে দিয়ে আলতোভাবে মাখাবো। বেশি চেপে চেপে মাখানো যাবে না, তাহলে সিমাই গুঁড়ো হয়ে যাবে। এর সাথে দিব ইয়েলো ফুড কালার 1/2 চা চামচ, তবে এটা অপশনাল। এই ফুড কালার দিলে দেখতে সুন্দর লাগবে, তবে স্বাদের কোনো হেরফের হবে না। এরপর একটি 7 ইঞ্চি মোল্ড নিয়ে তাতে ঘি ব্রাশ করব। বাটারও ব্রাশ করা যাবে, তবে ভেজিটেবল অয়েল না দেওয়াই ভালো, কারণ এতে টেস্ট কম আসবে। এখন এই কুনাফা মোল্ডে লাচ্ছা সিমাই দিব। অর্ধেকের চেয়ে সামান্য বেশি দিয়ে ভালোভাবে সেট করব। চামচ দিয়ে ভালোভাবে চেপে চেপে সেট করব। চারিদিকে একটু উঁচু করে সেট করতে হবে, তা না হলে যখন ক্রিম দিব তা বাইরে থেকে দেখা যাবে। একটু সময় নিয়ে সেট করতে হবে। এবার একটা প্যানে 2 কাপ এভাপোরেট মিল্ক নিব এবং তাতে 1/2 কাপ কনডেন্স মিল্ক, 1/4 কাপ ঘরে তৈরি করা ক্রিম চিজ দিব। সাথে দিব স্টেরিলাইজ ক্রিম বা ডানো ক্রিম 2 টেবিল চামচ। কনডেন্স মিল্ক না দিতে চাইলে 3 চা চামচ চিনি দিবেন, বা স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। কর্নফ্লাওয়ার উঁচু করে 2 টেবিল চামচ দিয়ে এই লিকুইড মিল্কটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করব। হাতের কাছে যদি ডানো ক্রিম আর ক্রিম চিজ না থাকে, তবে এগুলি বাদ দিয়ে কর্নফ্লাওয়ার আরও 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। তবে স্টেরিলাইজ ক্রিম আর চিজ ক্রিম দিলে টেস্ট বাড়বে। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে চুলাতে প্যানটা বসাবো। লো ফ্লেমে কন্টিনিউয়াস নাড়ব, তা না হলে প্যানের নিচে লেগে যাবে। এই যে অনেকটা ঘন হয়ে এসেছে। এখন গরম ক্রিম কুনাফা প্যানে ঢেলে দিব। 1.5 কাপ ক্রিম দিয়েছি। এই ক্রিমটা অসম্ভব মজার, আপনারা বাসায় ট্রাই করবেন। ক্রিমের উপর কিছু আলমন্ড স্লাইস ও কিশমিশ দিব। খাওয়ার সময় যখন মুখে বাদাম আর কিশমিশ পড়বে, খেতে ভালো লাগবে। এবার উপরে বাকি লাচ্ছা সিমাই দিয়ে কভার করব। লাচ্ছা সিমাইগুলো আলতোভাবে চেপে দিব, জোরে প্রেস করব না, তাহলে ক্রিম বের হয়ে আসবে। এই ক্রিম কুনাফা ওভেনে বেক করলে 180 ডিগ্রিতে 30 মিনিট বেক করতে হবে। তবে আমি ওভেনে বেক করব না, চুলাতে তৈরি করব, সবাই যেন তৈরি করতে পারে সেই জন্য। কুনাফার উপরে সামান্য ঘি দিলাম। যেহেতু চুলাতে বেক করব, সেই জন্য
কুনাফা যেন না পড়ে যায় নিচের দিকে, সেজন্য ফয়েল পেপার দিয়ে নিচটা মুড়ে দিয়েছি। একটা অ্যালুমিনিয়াম প্যানে স্ট্যান্ড বসিয়ে কুনাফা মোল্ড সেট করব এবং উপরে অ্যালুমিনিয়াম ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার ফ্লেম একদম লো থাকবে। এবার আমি কুনাফার উপরে দেওয়ার জন্য চিনির শিরা তৈরি করব। এই জন্য 1.5 কাপ চিনি, 1.5 কাপ পানি আর সাথে দেব 1 চা চামচ লেবুর রস। চিনি গলতে শুরু করলে এলাচ গুঁড়া দিব, 1 চা চামচ গোলাপ জল দিব, 3-4 মিনিট ফুটাবো। চিনি গলে গেলে সামান্য ঠিক হলে চিনির শিরা নামিয়ে ফেলব। একতার বা দুতার করার কোনো প্রয়োজন নেই, শিরাটা ঠান্ডা করতে হবে। কুনাফা থাকবে গরম আর চিনির শিরা থাকবে ঠান্ডা, তাহলে কুনাফা ক্রিস্পি হবে। এখন চেক করে দেখি ক্রিম কুনাফাটা কিরকম হয়েছে। হ্যাঁ, অনেক ক্রিস্পি হয়েছে। এখন ক্রিম কুনাফা মোল্ড আউট করব। কি সুন্দর হালকা কালার এসেছে, একটু পুড়ে যায়নি। উপরে ও নিচে একই রকম কালার এসেছে। তবে ওভেনে বেক করলে কালারটা আর একটু ডিপ হতো এবং সুন্দর হতো। এবার গরম ক্রিস্পি কুনাফার উপরে ঠান্ডা শিরা দিব। যে যেরকম মিষ্টি পছন্দ করে সে সেরকমভাবে চিনি শিরা দিবে। এবার উপরে গার্নিশ করব মিহি পেস্তা কুচি আর রোজ পেটাল দিয়ে। আর সাথে দিব চেরি। হয়ে গেল আমার ক্রিম কুনাফা। এখন কেটে দেখি কিরকম হয়েছে। ঈদের সময় কিংবা কোনো বিশেষ আয়োজনে এটি বানাতে পারেন। নিজের হাতে বানানো গরম গরম কুনাফা খেতে একদমই আলাদা স্বাদ। তবে এই ক্রিম কুনাফা ঠান্ডাও খাওয়া যায়। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।